সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। টানা এক মাস ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা পর্যালোচনার একেবারে শেষ পর্যায়ে জাতীয় সংসদ। বাজেট পাশের একদিন আগে শনিবার অর্থ বিল ২০২৪ উত্থাপনের পাশাপাশি বাজেটের উপর সমাপনী আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় নেতা, সংসদ নেতা ও অর্থমন্ত্রী। ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট একটি গতানুগতিক বাজেট বলে আমাদের মনে হয়েছে। বাজেটকে গতানুগতিক উল্লেখ করে সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, মহামারীর চেয়েও খারাপ সময় যাচ্ছে অর্থনীতির। নিম্নমুখী রিজার্ভ যে কোনো সময় বিপর্যয় ডেকে আনতে পারে। সরকারের কথা মানুষ আস্থায় নিতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। যদি এটা ক্রমাগত নিচের দিকে চলে যেতেই থাকে রিজার্ভ, এবং তাহলে আমাদের সামনের দিকে একটা বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হতে পারে। যদি রিজার্ভটা একটা এখন যদি আশঙ্কাজনক হয়, এরপরে আরও আশঙ্কাজনক হবে এবং তারপরে এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ কর যেখানে ৩০%, সেখানে কালো টাকা সাদা করতে ন্যূনতম ৫০% কর আরোপ করা উচিত বলে সংসদে মত দেন জিএম কাদের। বলেন, একদিকে কর চাপে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা, অন্যদিকে বাজেটের ঘাটতি মেটাতে অতিরিক্ত ব্যাংক ঋণ নির্ভরতায় সংকুচিত করবে শ্রমবাজারকে। সব মিলিয়ে উভয় সংকটে সরকার। ব্যাংকিং খাতে তারল্য সংকট সৃষ্টি হবে এবং ব্যাংকগুলি শেষ পর্যন্ত যারা ব্যবসায়ী এবং উৎপাদনকারী তাদেরকে যথাসময়ে সঠিক ঋণ দিতে পারবে না এবং সব জায়গায় একটা অর্থনৈতিক মন্দা সৃষ্টি হবে, জব ক্রিয়েশন কম হবে। এখানে রাজনীতিবিদ, বিরোধী দলীয় নেতার পরেই বাজেট আলোচনায় অংশ নেন সংসদ নেতা ও সরকার প্রধান শেখ হাসিনা। তিনি বলেন, নতুন বাজেট প্রণয়নে সরকারের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরা হয়েছে। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি কমে আসবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এজন্য প্রয়োজন উৎপাদন ও সরবরাহ বাড়ানো। এ সময় করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। আমাদের ২০২৪-২৫ কর বর্ষের তৃতীয় স্তরের আয়ের সীমা ১ লক্ষ টাকা বৃদ্ধি এবং সপ্তম স্তরে ২৫ লক্ষ টাকার উপরে ২৫% হারে কর আরোপের পাশাপাশি অবশিষ্ট আয়ের উপর ৩০% কর আরোপ করা হয়েছে, যা কতিপয় ব্যক্তি শ্রেণীর উপর অতিরিক্ত করের বোঝা সৃষ্টি করবে। কারণ এই প্রস্তাব অনুযায়ী এই কর আরোপ ভূতাপেক্ষ ২০২৩-২৪ আয় বর্ষের উপর প্রযোজ্য। এটা কোনো সমীচীন নয়। এই পরিস্থিতিতে করদাতাদের আর্থিক সুরক্ষার কথা বিবেচনা করে এই ভূতাপেক্ষ প্রয়োগ এটা পরিবর্তন করতে হবে। অর্থনৈতিক অঞ্চলগুলোতে শিল্পের মূলধনী যন্ত্রাংশের উপর ১% আমদানি শুল্ক প্রত্যাহারের সুপারিশ করেন প্রধানমন্ত্রী। বাজেটের সমাপনী এই আলোচনায় কালো টাকা সাদা করার কারণ ব্যাখ্যা করেন সরকার প্রধান। কালো টাকা সাদা, এটা কালো টাকা সাদা না। এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। এখন ১ কাঠা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক। এই ঢাকা শহরে ১ কাঠা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে যে অতিরিক্ত অর্থ চলে আসে, সেটা তারা বাজেটে দেখাতে পারে না। সেটা যাতে তারা আয়কর দিতে পারে না, সেটা আয়কর দিয়ে যাতে তারা মূল ফিরে আসে, মানে আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেয়া হয়। এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিল, ডক্টর কামাল হোসেন নিয়েছিল এবং আরও অনেকেই নিয়েছিল। তারাও কিন্তু ওরকমভাবে সেই ২০০৭-৮ বা তার পরবর্তীতে ওইভাবেই কিন্তু টাকা দিয়ে তাদের টাকা হোয়াইট মানি করে নিয়েছে। এমনকি বিএনপি সাইফুর রহমানও করেছে, এরশাদ সাহেবও বোধহয় করেছিলেন। এটা আমার মনে হয় একটু খোঁজ নিতে হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না বলেও সংসদে হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রধানমন্ত্রী। বলেন, যে যতই চেষ্টা করুক আর কখনো কেউ দেশকে পিছিয়ে দিতে পারবে না। আমি মনে করি যে এই দেশটা আর পিছিয়ে যাবে না। যে যতই চেষ্টা করুক আর কখনো দেশে ধ্বংস করতে পারবে না। আমাদের জনগণ অত্যন্ত কর্মঠ, অত্যন্ত সৃজনশীল। কিছু কিছু মাঝখানে দুষ্ট প্রকৃতি থাকে, তো ওগুলো আমরা ধর্তব্যে নেই না। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, সে যেই হোক, দুর্নীতিতে কারো রক্ষা নেই। পরে অর্থমন্ত্রী বলেন, দেশের শিল্পায়ন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের প্রধান লক্ষ্য। আমাদের লক্ষ্য হলো দেশের শিল্পায়ন ও দেশি বিদেশি বিনিয়োগের জন্য যে কাঙ্ক্ষিত অনুকূল ও সহায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে তার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান বৃদ্ধি করা। অধিবেশনের শেষ ভাগে অর্থবিল ২০২৪ পাশের জন্য উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বড় কোনো সংশোধনী ছাড়াই পাশ হয় অর্থবিল। প্রত্যাহার করা হয় শিল্পের মূলধনী যন্ত্রপাতিতে ১% আমদানি শুল্কের প্রস্তাব। অর্থবিল ২০২৪ পাশ করা হোক।
নানা আলোচনা সমালোচনার মধ্যেই 15% কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ রাখা হয়েছে অর্থ বিলে। এছাড়া আইনগত জটিলতার কারণে বাতিল হয়নি এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা। রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ সমাধান করে বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। বাড়ানোর লক্ষ্যে